সুলতান একটি সাধারণ নাম, কিন্তু তার জীবনের গল্প অসাধারণ সাহস, ধৈর্য আর আত্মবিশ্বাসের গল্প। গাজীপুরের এক সাধারণ পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই সে বুঝে গেছে জীবনের বাস্তবতা রূপকথার মতো নয়। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। বাবার অল্প আয়, মায়ের কষ্ট, ছোট ভাইবোনের দায়িত্ব, সব মিলিয়ে কৈশোরেই তার কাঁধে ভর করে বসে যায় বড় মানুষের বোঝা। অষ্টম শ্রেণীর পর পড়াশুনো থেমে যায়, কারণ বইয়ের চেয়ে তখন সংসারের বাজারের ব্যাগটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবুও তার ভেতরে একটি আগুন ছিল, আমি একদিন নিজের পরিচয় দাঁড়াব। গার্মেন্টস ফ্যাক্টরিতে তার যাত্রা শুরু হয় মেইনটেন্যান্স হেল্পার হিসেবে। প্রথম দিন ফ্যাক্টরিতে ঢুকে সে হতভম্ব হয়ে গিয়েছিল। চারদিকে মেশিনের শব্দ, সুয়ের দ্রুত ওঠানামা, লাইন চিফের নির্দেশ, টার্গেটের চাপ, সব মিলিয়ে যেন এক অবিরাম যুদ্ধক্ষেত্র। তার কাজ ছিল সিনিয়র টেকনিশিয়ানদের পেছনে ঘোরা, প্রয়োজনীয় টুলস এগিয়ে দেওয়া, মেশিন পরিষ্কার করা এবং ছোটখাটো কাজ করা। কেউ তাকে গুরুত্ব দিত না, অনেকেই বলতো হেল্পার তো হেল্পারই। কিন্তু সুলতান চুপ করে থাকত, কারণ সে জানত নিজের ভবিষ্যৎ নিয়ে বেশি কথা বললে নয়, বেশি কাজ করলে মানুষ একদিন উত্তর পায়। সে শুধু কাজ করত না, সে পর্যবেক্ষণ করত। কোন মেশিনে কোন সমস্যা বেশি হয়, সুই ভাঙার পেছনে আসল কারণ কি, টাইমিং মিস হলে কিভাবে সেলাই লাভ দেয়, মোটরের শব্দ বদলালে কি বুঝতে হবে, সব কিছু সে মন দিয়ে দেখত। তার কাছে প্রতিটি মেশিন ছিল একটি বইয়ের মতো, যার প্রতিটি অংশ একটি করে অধ্যায়। ডিউটি শেষে যখন অন্যরা দ্রুত বেরিয়ে যেত, সুলতান মাঝে মাঝে থেকে যেত। পুরনো বাতিল মেশিন খুলে ভেতরের অংশগুলো বুঝতে চেষ্টা করত। সিনিয়রদের জিজ্ঞেস করত, কখনো বকাও খেত, কিন্তু প্রশ্ন করা বন্ধ করত না। তার বেতন ছিল সীমিত, কিন্তু স্বপ্ন ছিল বড়। সে নিজের জন্য একটি ছোট খাতা কিনেছিল। প্রতিদিনের শেখা বিষয় সেখানে লিখে রাখত, কোন সমস্যার কি কারণ, কিভাবে সমাধান করা হলো, কোথায় ভুল হয়েছিল। ধীরে ধীরে তার খাতাটি হয়ে ওঠে তার ব্যক্তিগত টেকনিক্যাল গাইড। সে বুঝে গিয়েছিল দক্ষতা ছাড়াই লাইনে টিকে থাকা যায় না। ভাগ্য একদিন সাহায্য করে, কিন্তু দক্ষতা প্রতিদিন সাহায্য করে। এক সময় তার জীবনে বড় ঝড় আসে। তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার খরচ, বাড়ির দায়িত্ব, ভাইবোনের পড়াশোনা, সব চাপ এসে পড়ে তার ওপর। সে ওভারটাইম করতে শুরু করে, অনেক রাত পর্যন্ত ফ্যাক্টরিতে থেকেছে। বাসায় ফিরেছে ক্লান্ত শরীরে, কিন্তু মনে একটাই শক্তি, আমাকে পারতেই হবে। নিজের প্রয়োজন কমিয়েছে, নতুন কাপড় কেনেনি, কিন্তু সংসার চালিয়েছে। এই সময়টাই সে বুঝেছে দায়িত্ব মানুষকে দ্রুত বড় করে দেয়। তার জীবনের মোড় ঘোরানো দিনটি আসে এক ব্যস্ত প্রোডাকশন সিজনে। বড় এক্সপোর্ট অর্ডার চলছিল। হঠাৎ একটি গুরুত্বপূর্ণ অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যায়। পুরো লাইন থমকে যায়। প্রতি মিনিটে ক্ষতি বাড়ছে। সিনিয়র ইঞ্জিনিয়ার তখন ফ্যাক্টরির বাইরে, সবাই দুশ্চিন্তায়। কেউ নিশ্চিত নয় কি করা উচিত। সেই সময় সুলতান ধীরে ধীরে মেশিনের কাছে যায়। তার হাত কাঁপছিল, কিন্তু মন স্থির ছিল। সে আগের শেখা অভিজ্ঞতা মনে করে একে একে সম্ভাব্য কারণগুলো পরীক্ষা করতে শুরু করে। অবশেষে সে লক্ষ্য করে সেন্সারের অ্যালাইনমেন্টে সূক্ষ্ম সমস্যা। সেটি ঠিক করতেই মেশিন আবার সচল হয়ে ওঠে। লাইন চালু হয়। সেই মুহূর্তে পুরো ফ্লোরের চোখ তার দিকে। প্রথমবার সে অনুভব করে নিজের দক্ষতার শক্তি কত বড়। সেদিনের পর থেকে তার প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে ধীরে ধীরে হেল্পার থেকে জুনিয়র টেকনিশিয়ান, তারপর সিনিয়র টেকনিশিয়ান হয়ে ওঠে। কিন্তু পদোন্নতি তাকে অহংকারী করেনি, বরং আরও বিনয়ী করেছে। সে বুঝেছে শেখার কোনো শেষ নেই। নতুন প্রযুক্তি আসছে, অটোমেশন বাড়ছে, মেশিন আপডেট হচ্ছে, তাই তাকেও আপডেট হতে হবে। সে ইউটিউবে টেকনিক্যাল ভিডিও দেখে, পুরনো ম্যানুয়াল পড়ে, অন্যান্য ফ্যাক্টরির বন্ধুদের সঙ্গে আলোচনা করে, নিজের জ্ঞান শেয়ার করে নতুনদের সঙ্গে। আজ মেশিন ঠিক থাকলে কেউ তার কথা ভাবে না, কিন্তু মেশিন বন্ধ হলেই সবার প্রথম ডাক, সুলতান ভাই। সে জানে তার কাজটা অনেকটা অদৃশ্য নায়কের মতো। সে আলোয় থাকে না, কিন্তু পুরো প্রোডাকশনের আলো জ্বালিয়ে রাখে। তার কাজ থেমে গেলে পুরো লাইন থেমে যায়। সে এখন শুধু একজন কর্মী নয়, সে একটি নির্ভরতার নাম। সুলতান এখন নতুনদের বলে, অজুহাত দিলে সাময়িক শান্তি পাওয়া যায়, কিন্তু সমাধান খুঁজলে ভবিষ্যৎ তৈরি হয়। সে শেখায়, প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করো, কারণ সাফল্য একদিনে আসে না। ছোট ছোট উন্নতির ধারাবাহিক ফলই একদিন বড় সাফল্য এনে দেয়। সে বিশ্বাস করে শেষ আঘাতটাই মানুষ দেখে, কিন্তু সাফল্য আসে শত আঘাতের পর। সুলতানের গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, ধৈর্য আর শেখার ইচ্ছা থাকলে মানুষ নিজের অবস্থান বদলাতে পারে। আজ হয়তো তুমি ছোট পদে আছো, হয়তো কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু যদি তুমি নিজের দক্ষতা বাড়াও, সময়কে কাজে লাগাও আর হাল না ছাড়ো, তাহলে একদিন তুমিও তোমার জায়গায় অপরিহার্য হয়ে উঠবে।
মনে রেখো, স্বপ্ন পূরণের দায়িত্ব অন্য কারো নয়, নিজের লক্ষ্য নিজেকেই ঠিক করতে হয়। অন্য কেউ এসে তোমার ভাগ্য লিখে দেবে না। যদি তুমি নিজের দক্ষতায় বিনিয়োগ করো, সময় নষ্ট না করে শেখো, তাহলে একদিন তুমিও সম্মানের জায়গায় পৌঁছবে। ইতিহাস মনে রাখে তাদের, যারা কঠিন সময়েও থেমে যায়নি। তোমার এই পথচলায় গার্মেন্টস মেইনটেন্যান্স, টেকনিক্যাল দক্ষতা এবং ক্যারিয়ার উন্নয়নের সঠিক দিক নির্দেশনা পেতে পাশে আছে। To stay updated with Automation T7G, click the subscribe button below and make sure to hit the notification bell. ভালো লাগলে শেয়ার করো সেই সহকর্মীর সঙ্গে, যার আজ একটু অনুপ্রেরণা দরকার। আজকের ভিডিও এখানেই শেষ। গার্মেন্টস অটোমেশন নিয়ে আরো ভিডিও পেতে অটোমেশন T7G চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।